নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নিরামিষ একটা রান্না করব বলে। আসুন দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে তৈরি করছি। প্রথমেই আমি কাঁকরোলগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। ছোট টুকরো করে কেটে নিয়েছি কারণ এটাকে আমি বেটে নেব। এরপর একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কাঁকরোলগুলোকে অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটি কাচের বাটির মধ্যে আমি সমস্ত পেস্টটা ঢেলে রাখবো। এবার ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে প্রথমেই দিয়ে দেব আমি নারকেল কোড়া। এখানে আমি হাফমালা ছোট একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এরপর দেব 2 চামচ কালো সর্ষে। এরপর দেব 1.5 চামচ পোস্ত। এরপর দেব 4টে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে প্রথমে আমি শুকনো একটু ভালো করে বেটে নেব। বাটাটা আমার হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে বাটাটাকে একটু নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচো করা টমেটো। টমেটোটাকে দিয়েও আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে, মানে রান্না করার জন্য মশলা আমার রেডি। এবার ওই মশলাটাকে আমি একটা কাচের বাটিতে ঢেলে নিচ্ছি। এপাশে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দেব 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভাজার সময় খুব সুন্দর গন্ধ বেরোয়। রোজই তো আমরা একই রকম রান্না খাই, মাঝে সাঝে একটু রান্নাটাকে পাল্টে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বিশেষ করে এই রকম রান্না দেখবেন এক থালা ভাত এমনি উঠে যায়, আর কোনো তরিতরকারির দরকারই হয় না। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে মশলার সাথে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা আমার হয়ে গেছে। এবার আগে যে কাঁকরোলটা আমি বেটে রেখেছিলাম সেই কাঁকরোলটাকে মশলার মধ্যে দিয়ে দেব। সমস্ত কাঁকরোলটাকে দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। মিডিয়ামে রেখেই আমি বেশিরভাগ রান্নাগুলো করি। দেখুন কাঁকরোল মশলা সব একসাথে খুব ভালো করে মিশে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুনটা আমার আগে একটু কম হয়েছিল, সেই জন্য এখন আবার নুনটা দিয়েছি। সমস্ত মশলাগুলো দিয়ে আমি আবার খুব ভালো করে মিশিয়ে নেব। নুন ঝাল মিষ্টি এগুলো কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি আমার মতন করে দিচ্ছি। সমস্ত মশলাটা মেশানো হয়ে গেছে। এবার একটি ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নেব। এবার আবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা একটু সময় ধরে খুব ভালো করে ভেজে ভেজে করতে হবে। আবার একটু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে।
যখন দেখবেন কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে তখনই ভাববেন যে রান্নাটা হয়ে গেছে। দেখুন কড়াইয়ের তলায় লেগে গেছে আমার। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে খুব অল্প পরিমাণের চিনি। চিনি না দিলে পরে টেস্টটা কিন্তু খুব ভালো একটা আসে না। চিনি দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যে কোনো দিন আপনারা ভিন্ন স্বাদের এই কাঁকরোল বাটাটা করে খেতে পারেন। দুর্দান্ত খেতে হয়, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। সমস্ত কাঁকরোল বাটাটাকে আমি নামিয়ে নেব। এরপর একটু সাজিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা ও ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। দুর্দান্ত স্বাদের এই কাঁকরোল বাটাটা একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।